এটি সিবিএন এর প্রস্তুতি, আর আপনারা দেখছেন সমাধান। আজি এ হৃদয়ে বাজে, আজি এ হৃদয়ে বাজে, আজি মোরা নত শিরে দুই হাত খোঁজে ফেরে। নমস্কার, আজকের অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। পৃথিবীর প্রায় প্রতিটি সংস্কৃতিতেই সম্মান ও শ্রদ্ধা সর্বোচ্চ আসন অধিকার করে আছে। বাবা মা তাদের সন্তানকে এমন নিয়ম নিষ্ঠার সঙ্গে বড় করে তোলেন যেন তারা জীবনে এমন কোনো কাজ না করে যাতে পরিবারের সম্মানহানি হয়। মহান গ্রিক দার্শনিক সক্রেটিস বলেছিলেন, সুনামকে অক্ষুণ্ণ রাখো, কারণ এটাই হলো সবচেয়ে মূল্যবান সম্পদ। তাই যখন বিষয়টা এতটাই গুরুত্বপূর্ণ, তখন কেউ অন্যায়ভাবে আমাদের সুনাম নষ্ট করলে খারাপ তো লাগবেই। আমরা কয়েকজন বন্ধুকে এই বিষয়ে তাদের মতামত জানাতে বলেছি। শুনুন তারা কি বলছে। হ্যালো, আমি গৌরব সিংহ রায়। আমার পরিচয় আমার নাম দ্বারায়। আজকে আমি যেখানে যাব, কি করব, কোথায় কি করছি, সবের পরিচয় হবে আমার নাম দ্বারায়। এবারে যদি সেই নামের বদনাম হয়, তাহলে আমার কীরকম ভাবমূর্তি হবে, আমি কি ফিল করব, সেটা আসুন আমরা জেনে নিই কলকাতা পার্ক স্ট্রিটের কিছু লোকেদের কাছে। দেখি কি বলেন তারা। আপনি কি করবেন যদি আপনার নামে কেউ বদনাম করে? আমি ফার্স্টে নন ভায়োলেন্টলি বিহেভ করবো, পরে যদি সেরকম দরকার পড়ে তাহলে ভায়োলেন্ট হতে হবে। কিছুই না করলে দুঃখ পাবো ভীষণই মনে, তাকে আমি প্রতিবাদ করব। আমি তো একটু প্রতিবাদ করতে চাইবই নামের বিরুদ্ধে আর কি। কারণ যেহেতু বিনা কারণে কোনো বদনাম করে ছড়িয়ে বেড়া কেউ তো ছাড়বে না, এটা তো উচিত হবে না, কারোর পক্ষে এটা ঠিক নয়। বদনাম ছড়িয়ে যায় তাহলে আমি তো অবভিয়াসলি রোখার চেষ্টা করব। যদি রুখতে না পারি তো যে বদনাম ছড়াবে তার সাথে কথা বলা বন্ধ করে দেবো, তার সাথে রিলেশন রাখা বন্ধ করে দেবো। আমি কমপ্লেন করব, পুলিশে যাই গিয়ে কমপ্লেন করব। এরম নয় কি সবার আমাকে বা আমার নামকে ভালো লাগতেই হবে। হ্যাঁ, তো রিজনটা অ্যাটলিস্ট জানার চেষ্টা করব। না, রাগারাগি করে কোনো লাভ নেই। তার কাছ থেকে আমি প্রকৃত কারণ জানতে চাইবো, এবং প্রকৃত কারণ জেনে যদি দেখি যে সে আমার চরিত্রের সম্বন্ধে তেমন কিছু বলছে যেটা নাকি সঠিক, তাহলে নিজেকে সংশোধন করার চেষ্টা করব। মেবি স্ল্যাপ হিম ইন দ্য ফেস। বদনাম করলে মেন ব্যাপার ওটা মানে টোটালি ইনসাল্ট হচ্ছে, তো তাকে তো আমি তাকে তারা তো ছাড়বো না। সে আমি বদনাম করে তাকে তো আমি বদনাম করে ছাড়বো। যদি সে ম্যাটার করে তাহলে খারাপ লাগবে না, হয়তো জাস্ট তাকে কিছু গ্রাহ্য করবো না। লোক বদনাম করবে এটা তো মেনে নেওয়া যায় না। আজ বদনাম তাকেই করবে যার প্রুভনেস থাকবে, আর এবার সমালোচনা তো মানুষ থাকবেই, কারোর ভালো সহ্য করতে পারে না। ইগনোর ইট, দ্যাটস অল। যে যাই বলুক না কেন, আমার সেটাতে কোনো পাত্তা দেওয়া উচিত নয়। আমার যেটা কাজ, আমার যেটা কর্ম, সেটাই করা উচিত। লোকে আমার কর্মতে আমাকে জানবে। তাহলে আমরা দেখলাম যে কলকাতার লোকেদের কি বক্তব্য, ওনাদের কি রায়, যে যদি কেউ বদনাম করে বা নামের অপবাদ ছড়িয়ে যায় তো সেটাকে কীরমভাবে ওরা হ্যান্ডেল করবেন। স্টুডিওয়ে ফিরে যাই। অন্যায়ভাবে কেউ সুনাম নষ্ট করলে খুব খারাপ লাগে। মানুষ সবসময় সুনাম অক্ষুণ্ণ রাখতে চায়, অনেকে আইনের সাহায্যও নেয়। সর্বকালের সেরা নাট্যকার শেক্সপিয়ার বলেছিলেন, যে সুনাম নষ্ট করে সে আমাকেও কাঙাল করে দিতে পারে। ছোট্ট মেয়ে কাঞ্চন রানা, তার জীবনটা হতাশায় ডুবে যায় কারণ লোকেরা তার নামে বদনাম দিতে শুরু করেছিল। একটু পরেই আমরা সেই ছোট্ট মেয়ে কাঞ্চনের সঙ্গে আলাপ করে নেব। দেখতে থাকুন সমাধান। সময় খুব দ্রুত বয়ে চলেছে। আপনি কি প্রভু যিশুর সাথে সাক্ষাৎ করতে প্রস্তুত? আজই লগ ইন করুন www.cbnindia.org-তে।
আজকের দিন আপনার শেষ দিন হতে পারে। আপনি কি অনন্ত জীবনের জন্য প্রস্তুত? আবার স্বাগত জানাই। আমাদের সমাজে মেয়েদের সম্মান খুবই গুরুত্বপূর্ণ, তাই কেউ যদি তাদের সম্পর্কে বদনাম করে তাহলে তাদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যায়, আর সমাজের চোখেও তারা ছোট হয়ে যায়। কাঞ্চন রানাও একই পরিস্থিতির শিকার হয় নিজের পরিবারের কয়েকজনের কারণে। সে কি এই কষ্টের হাত থেকে মুক্তি পেয়েছিল? চলুন তার সঙ্গে আলাপ করে নিই। উৎসবের সময়গুলোতে সবাই সবাইকে খেলনা দেয়, জিনিসপত্র দেয়, কিন্তু আমাকে কেউ কিচ্ছু দিত না। এমনকি বছরে একটা জামা পাওয়াটাও আমার কাছে খুব কষ্টকর ভাবনা ছিল। আর সেই সময় আমি খুব দুঃখ পেতাম, আমি আমার বাবা মাকে মিস করতাম। আমি ভাবতাম কেন আমার সঙ্গে এইসব হয়। কাঞ্চন রানার জীবনে ছোটবেলায় কোনো কিছুর অভাব থাকলে সেটা ছিল ভালোবাসা। 5 ছেলেমেয়েকে খাওয়াতে না পারার জন্য তার বাবা মা তাকে তার মাসির বাড়িতে রেখে এসেছিল। ভেবেছিল তাতে সে ভালো থাকবে, কিন্তু বাস্তবে সেটা হয়নি। আমি যখন অসুস্থ হয়ে পড়তাম তারা আমাকে দেখতো না। যতই শরীর খারাপ হোক না কেন আমাকে বাড়ির সব কাজ করতে হতো। তারা আমার সঙ্গে একটু ভালোবেসেও কথা বলতো না। আমি সব সময় ভীষণ কাঁদতাম। আমি খালি ভাবতাম কেন আমার সঙ্গে এত কিছু হয়। আমার ছোট বয়সে বাবা আমাকে ছেড়ে চলে যায়। আমি কাকা কাকিমার কাছে থাকতাম, তারাও কেউ আমাকে যত্ন নিত না। কাঞ্চনের তার মাসিকে ছেড়ে যাওয়ার কোনো উপায় ছিল না। কিছু বছর পরে সে স্কুলে যাওয়া শুরু করলো, এবং যখন সে ক্লাস 8-এ উঠলো তখন সে সেলাই স্কুলে যাওয়া শুরু করলো নতুন কিছু শেখার জন্য। কিন্তু তার মাসির মাথায় অন্য কিছুই কাজ করছিল। সে বলতো আমি নাকি রাত্রিবেলা প্রস্টিটিউশনের কাজ করি, আর সেই কারণেই আমার কাছে সমস্ত নতুন নতুন জামা। সে আরও বলতো আমি নাকি এই কাজ করেই টাকা রোজগার করে জামা কাপড় কিনে আনি। আর সেই সময় আমি খুব কষ্ট পেয়েছিলাম। সে আরও বলতো গ্রামের সবাই নাকি আমাকে খুব নষ্ট মেয়ে ভাবে, তাই আমাকে গ্রাম থেকে বের করে দেওয়া হলো। এই মিথ্যে অপবাদ অপরিণত কাঞ্চনের পক্ষে মেনে নিতে না পারায় সে মাসির বাড়ি ছেড়ে নিজের বাড়ি চলে গেল। বহু বছর চলে যাওয়ার পরেও আজও কাঞ্চনের মনে সে ব্যথার ক্ষত স্পষ্ট। আমি যখন বাবার সঙ্গে থাকতাম তখনও মনের দিক থেকে ভীষণ একা ছিলাম। মনে এতটুকু শান্তি ছিল না। আমি ভাবতাম আমি কোথায় যাব, একটু শান্তি পাবো। আমার সেখানে সবসময় মনে কষ্ট ছিল, খালি একা একা লাগতো। আমি অনেক জায়গাতেই গেছি কিন্তু কোথাও শান্তি পাইনি। এই ধরনের মানসিক অবসাদ তার ক্ষতি করতে শুরু করলো। একদিন সে অসুস্থ হলো। সে ভাবলো এটা সাধারণ জ্বর, বিকালের মধ্যেই সেরে যাবে। কিন্তু 1 মাস হয়ে গেল, জ্বর সারলো না। আমি আস্তে আস্তে ভীষণভাবে শুকিয়ে যাচ্ছিলাম, ভীষণ রোগা হয়ে যাচ্ছিলাম দিনের পর দিন। এটা খালি মনে হচ্ছিল যে আমার শরীরে বোধহয় কিছুই নেই। আমার মনে হচ্ছিল যে ঈশ্বর নেই। আমি অনেক ডাক্তারের কাছে গেছিলাম কিন্তু কেউ আমাকে কিওর করতে পারেনি। তখন আমি তান্ত্রিকের কাছে গেলাম কিছু ঝাড়ফুঁকের জন্য। তারা আমাকে একটা তাবিজ দিল হাতে বাঁধার জন্য, কিন্তু তাতেও কিছু হলো না। এই সময় কাঞ্চনের তার এক খ্রিশ্চান বন্ধুর সাথে আলাপ হলো। সে তাকে চার্চে যেতে বলল যে জেসাস তাকে ঠিক করে দেবে। সেদিনটা ছিল 24শে ডিসেম্বর। আমি সেদিন চার্চে গেছিলাম। সেখানে আমার ভীষণ ভালো লাগছিল। আমি কিছু বুঝতে পারছিলাম না যদিও, তবু আমি ওখানে একটা গান শুনলাম। আমার ভীষণ ভালো লাগলো। আমার মনে হলো গানটা আমার হৃদয় ছুঁয়ে গেল। চার্চে থাকাকালীন মানসিক শান্তি পেলেও তার শারীরিক অবস্থার কোনো উন্নতি ঘটল না। পরের দিন তার কাকা ওয়ানথাপ তাদের বাড়িতে এলো। তাকে একটা বাইবেল উপহার দিল, যাতে সে জিসাস খ্রিস্টের জীবন সম্বন্ধে আরও অনেক কিছু তথ্য জানতে পারে। বাংলায় একটা বাণী লেখা ছিল, ভয় পেও না, কেননা আমি তোমার সঙ্গে আছি। আমি কখনো আগে বাইবেল পড়িনি। এটা আমাকে ছুঁয়ে গেল। আমি যখনই কষ্ট পেতাম তখনই মনে হতো যিশু আমার সঙ্গে রয়েছেন। বান্থাব এবং চার্চের বাকিরা কাঞ্চনের জন্য প্রার্থনা করতে শুরু করে। 2 মাস পরে কিছু পরিবর্তনও লক্ষ্য করা যায়। আমি যখন আস্তে আস্তে চার্চে যেতে শুরু করলাম, আমার মনে হলো আমি সুস্থ হয়ে উঠলাম। দুর্বলতা চলে গেল। আমি অনেক শক্তি পেলাম, আমি অনেক এনার্জি পেলাম। সমস্ত কিছু যেগুলো চলে গেছিলো সমস্ত কিছু ফিরে আসলো। আমি আস্তে আস্তে আমার স্বাস্থ্য ফিরে পেলাম। আমি স্ট্রং হয়ে উঠলাম। কাঞ্চন যীশুখ্রিস্টকে নিজের রক্ষাকর্তা রূপে গ্রহণ করে।
যেটা তার হৃদয়ের ভেতর থেকে আবির্ভূত হয়েছিল। আমি যখন প্রভু যিশুকে গ্রহণ করলাম, প্রত্যেকটা মুহূর্তে আমার মনে হতে লাগলো আমার সব শূন্যতা ভরাট হয়ে গেছে, সেখানে কোনো খালি জায়গা নেই, সব চলে গেছে। যিশুর বিশ্বাস তার মনে এক অদ্ভুত আনন্দ এবং খুশির সঞ্চার করলো। তাই তাকে যারা কষ্ট দিয়েছিল তাদেরকেও সে ক্ষমা করে দিল। এতদিন ধরে যারা আমাকে কষ্ট দিয়েছে, আমার কাকা, কাকিমা, ভাই, বাবা, মা, সবাই কষ্ট দিয়েছে, আমি সবাইকে ক্ষমা করে দেব। আমার মনে হলো আমি তাদের কাছে ফিরে যাব, প্রভু যিশুর বার্তা তাদের কাছে পৌঁছে দেব। আজ কাঞ্চন রানা হিমালয়া ইভাঞ্জেলিক্যাল মিশনের একজন সদস্য। সে তরুণী এবং বাড়ির বউদেরকে সেলাই শেখায়, যা সে শিখেছিল বহু বছর আগে। কাঞ্চন সবসময় তার ছাত্রীদেরকে বলে সে কিভাবে পেয়েছিল বন্ধনহীন ভালোবাসা এবং শান্তির উৎস। যে জিনিসগুলো আমি বাবা মাকে বলতে পারতাম না, আমি আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারতাম না, সেগুলো সব আমি আমার প্রভু যিশুর সঙ্গে শেয়ার করতাম। আমি যখন খুব দুঃখে থাকতাম, আমি প্রভু যিশুর সঙ্গে শেয়ার করতাম, আর আমি তখন খুব ভালো থাকতাম, আর আমি তার কাছে প্রার্থনা করতাম। তিনিই আমার কাছে সমস্ত কিছু। এখন আমার কাছে নিজের বলতে না বাবা মা, না বন্ধু বান্ধব, কেউ না, শুধুমাত্র প্রভু যিশু। কাঞ্চন কি সুন্দরভাবে যীশু খ্রিস্টের মধ্যে শান্তি এবং আস্থা খুঁজে পেল, তাই না? মানুষ আপনার সম্পর্কে যা খুশি বলুক, নিজেকে আপনি যতই ছোটই ভাবুন, যখনই খ্রিস্টের শরণ নেবেন তখনই আপনি নতুন মানুষে পরিণত হবেন। তিনি আপনাকে নতুন পরিচয় দান করেন। ঠিক তাই, স্নেহের অভাব, অবহেলা, অবজ্ঞা, তার উপরে দুর্নাম, পরিস্থিতির মাঝে নিজের সম্পূর্ণ অসহায়, কোনো মানুষের প্রতি ভরসা নেই, এই রকম এক জীবন যেন দুর্বিষহ। কাঞ্চনের পক্ষে তার জীবনটা ছিল সেই রকমই। পরিস্থিতির বিপাকে পড়ে ছোট্ট মেয়ে কাঞ্চন জীবনে পেয়েছিল খালি চোখের জল আর বদনাম। আপনার জীবনের সঙ্গে কাঞ্চনের জীবনের কি কোনো মিল খুঁজে পান? ঈশ্বর কি আপনার জন্য কিছু চিন্তা করেন? আমাদের জীবন সবসময় একভাবে চলে না। এমন অনেক সময় আসে যখন লোকে আমাদের বিরুদ্ধে অনেক মিথ্যা কথা বলে, আমাদের নামে বদনাম ছড়ায়। তা প্রতিরোধের ক্ষমতাও অনেক সময় আমাদের থাকে না। সেরকম পরিস্থিতিতে অনেক সময় আমরা ঈশ্বরের কাছে না এসে আমরা বরং ঈশ্বরকে দোষারোপ করি, ঈশ্বরের কাছ থেকে দূরে চলে যাই। কিন্তু আমাদের দরকার রয়েছে প্রভু যিশুর কাছে আসার, কারণ তিনি আমাদের সমস্ত ব্যথা বেদনা বোঝেন, আমাদের সমস্ত পরিস্থিতি বোঝেন, আর তিনি নিজের তার জীবনে সমস্ত অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছেন। যখন তিনি এই পৃথিবীতে ছিলেন, তিনি যখন এই পৃথিবীতে ছিলেন, তিনি প্রত্যেক মানুষকে ভালোবেসেছিলেন, তাদের প্রত্যেকের ভালো করেছিলেন, কিন্তু তবুও মানুষেরা তাকে বদনাম দিতে ছাড়েনি, এমনকি তাকে হত্যাও করেছিল তাকে। তাই যখন আমরা এইরকম দুর্নামের মধ্যে দিয়ে যাই, এরকম অপবাদের মধ্যে দিয়ে যাই, তখন আমাদের দরকার রয়েছে যিনি আমাদেরকে বোঝেন, আমাদেরকে ভালোবাসেন, ঠিক তার কাছে, যিশুর কাছে আমাদের আসার। আর সেই জন্য দর্শক বন্ধু, আপনাকে আমরা বলতে চাই যে আপনারাও এইরকম পরিস্থিতিতে আসুন, যিশুর কাছে আসুন। আপনি আপনার সমস্ত ভার, সমস্ত বদনাম, সমস্ত দুঃখ তার কাছে তুলে দেন। আর এই সময় সেই কাঞ্চন যেভাবে যিশুকে তার জীবনে দিয়ে তার সমস্ত বদনাম দূর করে সে এক নতুন পরিচয় পেয়েছিল, আপনিও যখন যিশুর কাছে আসেন সেই নতুন পরিচয় আপনিও পাবেন। আর সেই জন্য এই সময় আসি আপনাদের জন্য, আমি আপনাদের জন্য প্রার্থনা করতে চাই যেন আপনারাও সেই অভিজ্ঞতা লাভ করতে পারেন। আসুন আমরা প্রার্থনা করি। মঙ্গলময় ঈশ্বর, ধন্যবাদ দিই তোমার অপার অনুগ্রহের জন্য। প্রভু, আমাদের প্রতিটি পরিস্থিতি, আমাদের বিরুদ্ধে লোকে যা কিছু বলে, যা কিছু বদনাম দেয়, যে সমস্ত বিষয় আমাদেরকে দুঃখার্ত করে, সবই তুমি জানো। কারণ প্রভু, প্রতিটি অভিজ্ঞতার মধ্যে দিয়ে তুমি গেছিলে। তাই অনুগ্রহ করো প্রভু আমাদের জীবনে, যেন প্রভু যারা আমাদের বিরুদ্ধে বলে, কাজ করে, তাদেরকে ক্ষমা করে যেন আমরা তোমার সন্তান হতে পারি, তোমাকে আমাদের জীবনে প্রভু হিসেবে নিয়ে আমরা চলতে পারি। অনুগ্রহ দাও প্রভু। এই প্রার্থনা আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, আমেন। আমেন। যিশু আপনাকে দোষগুণ সহ গ্রহণ করেন এবং সন্তানের মতন স্নেহও করেন। যদি তার সম্পর্কে আরও জানতে চান তাহলে অনুগ্রহ করে আমাদের কাউন্সিলরদের
ফোন করুন, তাহলে পর্দায় লেখা আমাদের নাম্বারে কল করতে পারেন। আমাদের কাউন্সিলররা আপনাদের সঙ্গে কথা বলার জন্য অপেক্ষা করছে। তারা আপনার জন্য প্রার্থনা করবেন, প্রয়োজনীয় পরামর্শও দেবেন। আমাদের ওয়েবসাইটেও আপনি আমাদের প্রার্থনা, সমস্ত রকমের অনুরোধ অনলাইনে পাঠাতে পারেন। আপনাদের কাঞ্চনের মতন শান্তি ফিরে পেতে সাহায্য করতে পারলে আমরা অত্যন্ত খুশি হব। দেখতে থাকুন সমাধান। আপনি কি জানেন পৃথিবীর সব থেকে ঘাতক হত্যাকারী কে? সে প্রতিদিন প্রায় 14,000 জীবন ছিনিয়ে নেয়। সে প্রত্যেক 15 সেকেন্ডে একটি শিশুর জীবন কেড়ে নেয়। সে হচ্ছে শতকরা 80% রোগের কারণ। সে হলো অপরিশুদ্ধ পানীয় জল। বিশ্বের 100 কোটিরও বেশি মানুষ শুদ্ধ জল পান না। এই হত্যাকারীকে শেষ করার লড়াইয়ে আমাদের সহযোগিতা করুন। আপনার অনুদান পাঠান এই ঠিকানায়। Operation Blessing India, care of CBN Foundation, house number 2-80, Metchal, RR District 501401। জলের উপহার দিন সুন্দর জীবনের জন্য। আপনি কি আপনার সমস্যা আমাদের সাথে ভাগ করে নিতে চান? যোগাযোগ করুন এই নম্বরে। আপনি যখন অপারেশন ব্লেসিং এর সহভাগী হন, তখন আপনার অতি সামান্য দান কারো জীবনে এক বড় পরিবর্তন এনে দেয়। সাহায্য করুন কারো জীবনে এক অভূতপূর্ব পরিবর্তন এনে দিতে। আপনার অনুদান পাঠান এই ঠিকানায়। Operation Blessing India, care of CBN Foundation, house number 2-80, Metchal, RR District 501401। আপনার অনুদান অনলাইনেও পাঠাতে পারেন www.obindia.org তে। আবার স্বাগত জানাই। ঝাড়খণ্ডের মাল্টো জাতি তাদের অঞ্চল দুর্গম হওয়ায় আশেপাশের শহর থেকে একেবারে বিচ্ছিন্ন। চিকিৎসার কোনো ব্যবস্থাই নেই এই অঞ্চলে। এইখানেই থাকে একটি মেয়ে যার নাম রুব্রিনা। অপারেশন ব্লেসিং এর সঙ্গে তার যখন দেখা হয় তখন তার দৃষ্টিশক্তি নিয়ে সমস্যা ছিল। চলুন দেখা যাক তার সমস্যার সমাধান হলো কিনা। রুব্রিনা একজন মাল্টো আদিবাসী যুবতী। পরিবারের জন্য সে আপ্রাণ খাটুনি খাটে। ঝাড়খণ্ডের রাজমহল হিলসের ম্যাকবেটা গ্রামে রুব্রিনা বসবাস করে। এটি একটি প্রত্যন্ত গ্রাম হওয়ায় এখানকার আদিবাসীরা কৃষি ও জঙ্গলের কাজ ছাড়া আর অন্য কোনো কাজ করতে পারে না। শস্য মাড়াই করতে আমাকে সারাদিন খাটতে হয়। এখন আমি খুবই মাথার যন্ত্রণায় ভুগছি আর কাজ করে উঠতে পারছি না ঠিক মতো। যতই দিন যাচ্ছিল রুব্রিনার মাথার যন্ত্রণা ততই অসহ্য হয়ে উঠছিল। সে বুঝতে পেরেছিল ওর কাজকর্ম করা কঠিন হয়ে পড়ছে। আমার গ্রামের লোকেরা ডাক্তার দেখাতে বলেছিল, কিন্তু খুব নিকটস্থ কোনো ডাক্তার দেখাতে হলেও আমার 200 টাকা খরচ করে যেতে হতো। আর তার উপর ডাক্তারের ফিস আর ওষুধটা আলাদা। আমার তো অত টাকাই নেই, কি যে করব কিছুই বুঝতে পারছিলাম না। চিকিৎসা করাবার জন্য রুব্রিনাকে দূরে কোথাও যেতে হয়নি। তার গ্রামের পাশেই ছিল অপারেশন ব্লেসিং এর চক্ষু চিকিৎসালয়। সেখানে চক্ষু বিশারদ তাকে পরীক্ষা করেন ও তার মাথা যন্ত্রণার কারণ খুঁজে পান। ওর চশমার প্রয়োজন ছিল।
এরপর রুব্রিনার বহু প্রতিবেশীকেও বিনামূল্যে চশমা দেওয়া হয়েছিল তাদের দৃষ্টিশক্তির সমস্যা মেটাতে। বহুদিন এখানে কেউ সেবা করতে আসেনি, এখন সিবিএনের অপারেশন ব্লেজিং এসে বহু দরিদ্র মানুষকে বিনামূল্যে চশমা বিতরণ করছে। আমরা আন্তরিক ধন্যবাদ জানাই আপনাদের। এখন রুব্রিনা কোনো মাথা যন্ত্রণা ছাড়াই দীর্ঘ সময় কাজ করতে পারে। তাদের গ্রামের পাশেই তাকে সাহায্যের জন্য থাকায় সে অপারেশন ব্লেসিং এর কাছে কৃতজ্ঞ। এখন আমাদের সাহায্যের জন্য অপারেশন ব্লেসিং গ্রামে এসেছে। তারা আমায় চশমাও দিয়েছে। আমি আর মাথা যন্ত্রণায় ভুগছি না। আমার অকুণ্ঠ ধন্যবাদ আপনাদের। অপারেশন ব্লেসিং গত 10 বছরে 20 লক্ষেরও বেশি মানুষের চিকিৎসা করেছে। আরও মানুষের কাছে সাহায্যের দরকার আছে, যাতে তারা ঈশ্বরের ভালোবাসার প্রমাণ পেতে পারে। আপনাদের সাহায্য আর সহযোগিতায় আমরা দেশের অগণিত অবহেলিত মানুষের কাছে ঈশ্বরের প্রেম পৌঁছে দিতে পারবো। যদি অপারেশন ব্লেসিং সম্পর্কে আরও জানতে চান আর এই কাজে সামিল হতে চান, তাহলে পর্দার ওপর লেখা নম্বরে আমাদের কল করুন। নিচে ওয়েবসাইটে গিয়েও অনলাইন ডোনেশন আপনি পাঠাতে পারেন। আমাদের ওয়েবসাইট হলো www.obindia.org। যিশু আমাদের প্রভু, যিনি আমাদের অতি সূক্ষ্ম অনুভূতিরও মূল্য দেন। আপনি কষ্ট পেলে তিনিও কষ্ট পান। তিনি আপনাকে শান্তি ও স্বস্তি দিতে পারেন। এবার শুনবো একটা সুমধুর সঙ্গীত। ভালোবেসেছি প্রভু, তোমায় জীবন দিয়েছি। আমি পাপের পথে আর ফিরব না কোনোদিন। যিশু তোমায় ভালোবেসেছি প্রভু, তোমায় জীবন দিয়েছি। আমি পাপের পথে আর ফিরব না কোনোদিন। সম্পনে যদি তুফান ভারী, যেন তোমার নামেতে পার হতে পারি। আসে সম্পনে যদি তুফান ভারী, যেন তোমার নামেতে পার হতে পারি। আমি তোমারই নাম ধরে বেয়ে যাব জীবন তরণী একদিন। যিশু তোমায় ভালোবেসেছি প্রভু, তোমায় জীবন দিয়েছি। আমি পাপের পথে আর ফিরব না কোনোদিন। রাখি তোমার চরণ দুটি হৃদয় মাঝে, পথ হারাই না কভু সকল কাজে। আমি এমনি করে যেন পার হয়ে যায় জীবন সাগর একদিন। যিশু তোমায় ভালোবেসেছি প্রভু, তোমায় জীবন দিয়েছি। আমি পাপের পথে আর
ফিরব না কোনোদিন। যদি মরণ আমার কভু সামনে আসে, আমি জানবো তুমি তো প্রভু রয়েছ পাশে। যদি মরণ আমার কভু সামনে আসে, আমি জানবো তুমি তো প্রভু রয়েছ পাশে। আমি এমনি করে যেন পার হয়ে যায় জীবনের বাকি কটা দিন। যিশু তোমায় ভালোবেসেছি, প্রভু তোমায় জীবন দিয়েছি। আমি পাপের পথে আর ফিরব না কোনোদিন। যিশু তোমায় ভালোবেসেছি, প্রভু তোমায় জীবন দিয়েছি। আমি পাপের পথে আর ফিরব না কোনোদিন। আমি পাপের পথে আর ফিরব না কোনোদিন। আমি পাপের পথে আর ফিরব না কোনোদিন। আমি পাপের পথে আর ফিরব না। আপনার বিরুদ্ধে কে দাঁড়াবে? আপনার ক্ষতি কে করবে? কেউ কোনো কিছু করতে পারবে না, কারণ আপনি সদাপ্রভুর হাতে সৃষ্টি। যদি আপনি কাঞ্চনের মতন দুঃখ পেয়েছেন বা অপমানিত হয়েছেন, তাহলে যিশুর কাছে আসুন। তিনিই কেবলমাত্র আপনার হারানো সম্মান ফিরিয়ে দিতে পারেন। যে লোক আপনার নিন্দা করেছিল এতদিন, এবার দেখবেন তারাই আপনার প্রশংসা করছে। আপনার সুনাম ঈশ্বর রক্ষা করবেন, আপনি কাউকে ভয় পাবেন না। আশা করি আমাদের এই অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের বন্ধুদেরও বলবেন এই অনুষ্ঠানটি দেখতে, তারাও ঈশ্বরের আশীর্বাদ তাদের জীবনে পাবে। আর আপনাদের সঙ্গে আবার এই একই সময়ে একই চ্যানেলে আবার দেখা হবে। আর তখন পর্যন্ত ঈশ্বর আপনার সহবর্তী থাকুন, সঙ্গে থাকুন, ভালো থাকবেন।